কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আলু কাবলি। দেখে বুঝতেই পারছেন আলু, এই জন্য আলু সিদ্ধ করে আমি কেটে নিয়েছি। এখানে আছে গোটা মটরশুঁটি আর মটর কলাই আর ছোলা কলাই ভেজানো, আর এখানে আছে পেঁয়াজ কুচি, শসা কুচি, আধখানা লেবু, কাঁচা লঙ্কা কুচি, আর এটা হচ্ছে তেঁতুলের কাঠটা বার করে নিয়েছি এতে। এবার কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। প্রথমে এতে সব কিছু দিয়ে দেবো, ছোলা কলাইগুলো এতে দিয়ে দেবো। এটি কেটে রাখা কুচিয়ে রাখা সব যেগুলো ছিল সেগুলো দেবো, ভালোভাবে একটু মিক্সড করে নেবো। এতে দিয়ে দেবো বিট নুন। আপনারা সাদা নুনও দিতে পারেন, কিন্তু বিট নুন দিলে স্বাদটা একটু ভালো হয়, এই জন্য আমি বিট নুন দিচ্ছি। এবার দেবো ভাজা মশলা। এই মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। গোটা শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে সবগুলোকে ভেজে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি। এগুলো এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। এটা ভালোভাবে মিক্সড করে নেব। এতে তেঁতুলের কাঠটা গুলিয়ে ভালোভাবে পরিমাণ মতো দেবো। এটা যদি কেউ খুব টক পছন্দ করে তাহলে খুব দেবে, অনেকটা পরিমাণ টক দেবে। কেউ যদি অল্প পরিমাণ টক খায়, যেহেতু আমরা একটু টক পছন্দ করি সেই জন্য আমরা একটু বেশি পরিমাণে দিলাম টকটা। লেবুটা খুব বেশি দেবো না, যেহেতু তেঁতুলের টকটা আছে, অল্প একটু সেন্ট যেহেতু হওয়ার জন্য একটু লেবুটা অল্প পরিমাণ দেবো। বাড়িতে ঝুড়ি ভাজা থাকেনি, তাই এর বদলে চানাচুরের যে ঝুড়ি ভাজাগুলো পাওয়া যায় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি বাড়িতে নেই তাই সেটাই ব্যবহার করেছি। আমাদের আলু কাবলি তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। আপনারা কে কী রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই জানাবেন। পরের দিনে আবার নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হব।